বোকা রাজ্যে বসবাস, বোকা রাজ্যে বসবাস, ওরে রে বোকা রাজ্যে বসবাস, বোকা রাজ্যে বসবাস। ভাইজানের আঙ্গুরের টাকা দিছে আর কারো টাকা দিল না, 2 নম্বরে করছো না, এই 2 নম্বরের বিচার হবে। আপা তুমি বাড়ির বউ হয়ে অমঙ্গল চাও? ও বাবা রে বাবা, এমন ভাবে কইতেছো যেন আমার আগে তুই বউ হয়ে আইছস। আপনি কেন আমারে খামাখা ফাঁসায় বেরতেছেন? আমার লোক চুরি করতে আসছে, এই কথা কেন আপনি বলতে গেলেন? আমি তোরে সন্দেহ করতেছি তাই। তাইলে আমিও আপনার সন্দেহ করতেছি। আজ থেকে তদন্ত কমিটি আমি মানি না। তুই না মানলে আমার কসু হইব। আমি যে রিপোর্ট দেওয়ার সেই রিপোর্ট দিয়ে দেবো, তখন সবাই বুঝতে পারবো এই কাম কে করছে। আমার মানবি একটু পাইতেছি না। আচ্ছা, যে জায়গায় শুয়েছিলাম একটু দেখবি ওইখানে আছে কিনা। আচ্ছা তুমি দাঁড়াও, আমি দেখতেছি। রে মা, পাইছস? না আব্বা, ঘরে দেখলাম মানি ব্যাগ তো নাই। কস কি কই গেল তাহলে? আমি কিন্তু ঠিকই বাড়ি থেকে নিয়ে আসছিলাম, বাস ভাড়া দিছি, অটো ভাড়া দিছি, গেল কই মানি ব্যাগটা? মানি ব্যাগ আনলে মানি ব্যাগটা যাইবো কই? মারে মানি ব্যাগে তো চিন্তা করতেছি না, চিন্তা করতেছি আমি যাওয়ার সময় জামারে যে সালামি দিমু ওই টাকাটা মানি ব্যাগে আসিল। কি বিপদে পড়লাম কত। সালামি দিতে না পারলে মান সম্মান থাকবো কিছু ক? আব্বা তুমি সালামি নিয়ে চিন্তা করতেছো, আর আমি চিন্তা করতেছি যে এই বাড়িতে আসার পর তোমার মানি ব্যাগটা হারাই গেল। কেমন লজ্জার বিষয় না? আব্বা ওই পকেটটা খুঁজে দেখো তো, ওই পকেটে মানি ব্যাগ আছে কিনা। এই বাড়িতে তো কেউ নাই যে মানি ব্যাগ চুরি করবে। না রে মা, নাই। নাই? আব্বা কি হয়েছে, কি খুঁজতেছেন? আর বইলেন না, এমন এক ঘটনা ঘটছে, আব্বা তো আবার মানি ব্যাগ খুঁজে পাইতেছে না। কি কো, মানি ব্যাগ পাওয়া যাইতেছে না? মানে আমগো বাড়িতে সামান্য কুটনামি টুটনামি চলে, কিন্তু কোনো সময় তো চুরিদারের ঘটনা ঘটে নাই। চুরি হয়েছে তা তো বলি নাই, বলছি মানি ব্যাগ খুঁজে পেতেছি না। আমি তো মানি ব্যাগ নিয়ে বেরোইছিলাম। আব্বা আপনি তো একদম লজ্জায় ফেলে দিলেন। মেয়ের বাড়িতে প্রথম আসলেন, আয়সা মানি ব্যাগ পাইতেছেন, এখন তো নিজের এই সোর মনে হইতেছে। নিজের চোর বাবার কি হয়েছে? তো ভাববো না আমাগো বাড়িতে আইসা মানি ব্যাগ হারাই ফেলাইছে, আর কোথাও হারাইতে পারলো না। উফ কেমনটা লাগে। আচ্ছা আমার শ্বশুরের মানি ব্যাগ চুরি করছে, কার এত বড় সাহস? আচ্ছা, তুমি এলাকায় চুরি করে মানে পকেট মারে এমন কোন লোক আছে নাকি? হ্যাঁ, তার কাছে গেলে হয়তো মানি ব্যাগটা পাইবে। না না আব্বা, আমার জানা মতো তো আমাগো গ্রামে কোনো পকেট মার নাই। ও তাহলে বাদ দেও, কেন যে বলতে গেলাম কি একটা কেলেঙ্কারি হয়ে গেল না? আব্বা আপনি ঠিক বলছেন, তবে আব্বা আপনার একটা কথা বলি, আর কোনোদিন মানি ব্যাগ ব্যবহার করেন না। আপনি তো পাঞ্জাবি পায়জামা পরে, তাহলে পাঞ্জাবির পকেটে টাকা রাখবেন, না হলে পায়জামার পকেটে রাখবেন। হ্যাঁ, তাহলে তো আর হারাইবো না। তা আব্বা এখন কই যাইতেছিলেন? বাড়িতে বসে আছি তো ভাবলাম একটু চাটা খাই আসি। ও আচ্ছা ঠিক আছে যান। আব্বা চা যে খাইতে যাইবে, আপনার পকেটে তো টাকা নাই, খাইবেন কেমনে? ও তাই তো, আসলে মাথা ঠিক মতো কাজ করতেছে না, যাই একটু হাঁটাহাঁটি করে আসি। আচ্ছা ঠিক আছে, আপনি হাঁটাহাঁটি করে আসেন, আসার সময় চা খাই আইন। না না লাগবো না। আরে রাখেন তো, যান নিয়ে যান। আপনি আব্বারে 100 টাকা দিলেন, 500 টাকা দিতে পারলেন না। এই টাকা কি গাছের পাতা যে ধাক্কা দিলাম আর ঝুরঝুর ঝুরঝুর করে পড়লো? হ্যাঁ, মেয়ের বাড়িতে আইসে নতুন জামাই, তার সালামি দিব, টাকা পয়সা দিব, তার নামে নাম নাই, মানি ব্যাগ হারাই ফেলাইছে।
এখন উল্টা আমারই দিতে হইল। এখন 100 টাকা দিছি, আবার বাড়িতে যাওয়ার সময় গাড়ি ভাড়া আমারই দিতে হবে। আমারই দায় ঠেকছে। আপনি একটা কথার জন্য আমার এতগুলো কথা শুনলেন? হ্যাঁ, আমার আব্বা কি আপনার টাকা পয়সা দিবে না? টাকা দিব না, এখনো তো দেয় নাই, আগে হাতে আসুক তারপরে বলবো না। এমনও তো হইতে পারে যে টাকাটা আমারে দিত সেটাই হারাই ফেলাইছে। দেখেন, আমার আব্বা কিন্তু ওইরকম মানুষ না। আমার আব্বা যখন আপনার বলছে টাকা দিবে মানে অবশ্যই দিবে। ঠিক আছে, টাকাটা পাই তারপর দেখেন। দেখছি, সবকিছু দেখছি, আমার জানা হয়ে গেছে। এই দাঁড়াও, কই যাও? আজকে বোনটা একটু ফুরফুরে লাগতেছে। এতদিন ছিলাম কাজের লোক, আজকে হয়েছি বড় লোক। কি কমো, যাই এটা হাওয়া লাগে আসি। এই দাঁড়াও, তোমার তো ভালো হ্যান্ডসাম লাগতেছে। আমি তো সবসময় হ্যান্ডসাম, কবে হ্যান্ডসাম ছিলাম না বলো? সবাই তো আমাকে নায়ক বলে জানতো। বুঝতে পারছি। তা আজকে এত ফুরফুরা লাগার কারণ কি? বোঝো না, কতদিন টাকার মুখ দেখি নাই। শ্বশুর আব্বা যখন টাকাটা দেখাইলো, টাকাটা হাতে দিল, মনে হচ্ছে কি টাকাটা কাঁচা লবণ দিয়ে খায় আলাই। এরকম লাগছে অমৃতের মতো। আব্বার কাছ থেকে বিতাড়িত, সবার কাছ থেকে বিতাড়িত। টাকাটা যখন হাতে পেয়ে গেলাম, সাথে সাথে মাথায় নিয়ে ফেলাম, যাই একটু ফুরফুরে হাওয়া খেয়ে আসি, একটু দেখায় আসি। দেখানোর ব্যাপার আছে না? বুঝলাম। তা বাইরে যাচ্ছ, টাকা লাগবে না? নতুন জামাই, এলাকার লোকজন যদি ধরে কি করবা? একদম স্ট্রেট ওখান থেকে 2 পিস দিয়ে দেবো। ঘটনা যেটা হয়েছে ওগুলো নিয়ে টেনশনের কোনো কারণ নাই, এটা আমি নিজে ট্যাকেল দেবো। এরে বাবা, আমার সাথে আমি 1 বান্ডিল নিয়ে বেরিয়েছি। যেই আবদার করে কিছু বলবে তার খাওয়াই দেবো। নতুন জামাই বলে কথা, তোমাদের ইজ্জত নষ্ট হবে না, এ বিষয়ে আমি গ্যারান্টি দিতেছি। একটা বান্ডেল তো এখানে ছিল, বান্ডেল গেল কোথায়? আল্লাহ, এই বান্ডেল, এই বান্ডেল কিছু অভিষেক, এই বান্ডেল কিছু টাকা গেল কই? টাকা টাকার জায়গায় আছে। মানে কোন জায়গায় আছে? তুমি রাখছো? এটা কি ধরনের কথা কইলা? তুমি টাকা নিচ্ছ, কয়ে নিবা না? আর একটু তো আমি স্টক করতাম। কি করলে এটা? তোমার শ্বশুরের পয়সা দিয়ে তোমার এত ফুরফুরা হওয়ার জন্য বাইরে যাইতে হবে কেন? সেই টাকা দিয়ে তোমার খরচ করতে হবে কেন? খরচ করতে হলে নিজে ইনকাম করে খরচ করো, ওই টাকায় হাত দেওয়া যাবে না, একটা টাকা খরচ করা যাবে না। তুমি আমার বেলায় কেমনে এত কঠোর নির্দয় হইলে আমি বুঝলাম না। এইভাবে বান্ডেলটা নিয়ে কেউ সরায় রেখা দেয়? এরে বাবা, আমি অন্তত রফিক দুলাভাইরে যদি একটু দেখাইতে পারতাম আমার জন্য কত সুখের ছিল তোমার আমি বুঝাতে পারবো না। তাছাড়া এই টাকাটা দিয়ে অন্য একটা প্রয়োজনও আমার দরকার ছিল আর কি। রফিক দুলাভাইরে দেখানোর কোনো দরকার নাই, বেচারা এমনি রাইগে আছে, আব্বা তারে টাকা দেয় নাই, আবার ঝামেলা করার কোনো দরকার নেই। আমি তোমার 1 রুটি স্বর্ণ দিতে পারি না। বিয়ার পরে যে তোমাকে আমি ওইভাবে স্বর্ণ দেবো, বিয়ের সময় দেবো, সেই অবস্থা আমার ছিল না। কারণ আমি বাপের কাছ থেকে এক ধরনের ত্যায্য পুত্র। এই জন্য আমি ধারণা করে নিয়েছিলাম তোমার জন্য আমি একটা স্বর্ণের হার কিনবো। বিশ্বাস করে আসল কথাটা এখন তোমার আমি শেয়ার করি। তোমার লজ্জা করে না? আমার আব্বার টাকা দিয়ে তুমি আমার সোনার হার কিনে দিতে চাও? তোমার এত সকাল্লা, তুমি নিজের টাকা দিয়ে কিনে দাও। আমি তোমার আব্বারে নিজের আব্বা মনে করেই এই টাকাটা নিয়ে বাইরে ছিলাম। তুমি আমাকে স্মরণ করে দিলে, পর কখনো আপন হয় না। আপনের চেয়ে জঙ্গলবালা, পরের চেয়ে ছাগলবালা। এইটা আমার এখন ওই সুল্লুকটা মনে পড়লো। সুল্লুক ঠিক আছে কিনা আমি জানি না, তবে খুব কষ্ট পাইছি। তুমি যত যাই বলো, আমি এখান থেকে তোমার একটা টাকাও দিব না। এখন যাও, তুমি তোমার ফুরফুরা মন নিয়ে ঘুরে আসো, যাও। এই ফুরফুরা মনটারে তুমি ভেঙে দিলা, কোথাও যাইতে দিলা না। ফুরফুরা মনটারে কিভাবে তুমি নষ্ট করে দিলা? একটা নায়করে তুমি অপমান করলে, খুব কষ্ট পেলাম। 10টা টাকা দিতে পারতে, একটা দুধ চা খেয়ে আসতে। কোনো দরকার নাই, ঘরেই থাকো, তাহলে খরচ হবে না। তোমাকে চা আমি বানায় খাওয়াচ্ছি, আসো। আরে বাবা, এই বাড়িতে দুধ চা নাই রে বাবা। মাসুদ ভাই, আপনি কি খুঁজেন? মানি ব্যাগ আশেপাশে কোনো জায়গায় মানি ব্যাগ পাইছো? মানি ব্যাগ? কার মানি ব্যাগ? আপনার? আরে না না, আমার মানি ব্যাগ হারাইবো কেমনি? আমি তো মানি ব্যাগই ব্যবহার করি না। হারাইছে আমার শ্বশুরের। একটা বিষয় চিন্তা করো, আমাকে বাড়িতে বেড়াইতে আইসা মানি ব্যাগ হারাইলে একটা মান সম্মানের ব্যাপার না? সেই জন্য তুমি খুঁজতেছি। মাসুদ ভাই, কিছু মনে না করলে একটা কথা বলি আপনাকে। কও। প্রথম কথা হচ্ছে, মানি ব্যাগ পাবেন কোত্থেকে? আমার মনে হয় উনি কোনো মানি ব্যাগ নিয়েই আসেনি, মিথ্যা কথা বলছে।
হ্যাঁ ঠিক না, উনি মিছা কথা কইব কেন? আপনি একটু বোকা আছেন তো, তাই আপনি বুঝতেছেন না। উনি নতুন মেহমান আপনার বাড়িতে আসছে, আর আপনি নতুন জামাই হিসেবে তো আপনাকে তার কোনো বকশিশ দিতে হবে, তাই সেটা যাতে না দিতে হয় এই কারণে সে এই বুদ্ধি করছে। এই তুমি তো একটা ভালো পয়েন্টের কথা কইছো, হইতে হতে পারে। হইতে পারে না, এইটাই হয়েছে। কেউ বিশ্বাস না করলে অন্তত আপনি তো বিশ্বাস করেন আমি সবসময় আপনার ভালো চাই। শুধু প্রেমের টানে আমি আপনাকে বিয়ে করতে পারি নাই। এই কথাটা বারবার কেন যে বলো, এই কথাটা মনে পড়লে বুকের ভিতরে সেট করে ওঠে। কেমনে যে কি হয়ে গেল। এখন তো কিছু করার নাই মাসুদ ভাই, রুকায়াকে নিয়ে আপনার সারা জীবন সংসার করতে হবে, তাই না? হ্যাঁ সেটাই তো ভাবতেছি, কপালে যে আসছে তারে নিয়েই তো থাকতেই। আসলে হয়েছে কি জানো, আমি যখনই যারে চাই তার মধ্যে কোনো না কোনো ভেজালই লাগে। আমার মধ্যে কোনো ভেজাল ছিল না। আপনাকে একটা রিকোয়েস্ট করি মাসুদ ভাই, এই বাড়িতে তো নানান রকমের ঘটনা ঘটতেছে, কাল রাতে নাকি আবার চোর ডাকাতও আসছে, কেউ যাতে আবার আমাদের সন্দেহ না করে। প্লিজ আপনি আমাদের সাথে থাকবেন প্লিজ। কি করতেছো? আরে কেউ দেখলে তো কেলেঙ্কারি হয়ে যাবে, হাসারো। আমি তো কইছি তোমার পাশে আছি, আগে ছিলাম এখন আছি, ভবিষ্যতে থাকবো। আর চুরির বিষয়টা এটার সাথে তো তোমরা জড়িত না, কেউ যে গেলে আমি না করবো, তোমাদের ভয়ের কিছু নাই। হাই হাই, এই মেয়ের চরিত্র এত খারাপ। হ্যাঁ, স্বামী থাকার পরও পরীক্ষা করতেছে আমার স্বামীর সাথে। এখন আমি কি করবো? আল্লাহ, এটা আমি কি দেখতেছি। তারপরও মাসুদ ভাই, কেউ যদি আমাদের নামে মিথ্যা ব্লেম দিয়ে আমাকে আর আশিককে বাসা থেকে বের করে দিতে যায়, আপনি কিন্তু তখন আমাদের পাশে থাকবেন। আপনি বলেন, আশিক কি সারা জীবন বেকার থাকবে? আর আমরা তো সারা জীবন এই বাড়িতে থাকবোও না। দেখো, আশিকের নাম মুখে আনবো না, ওর কথা শুনলে আমার শরীরটা না জ্বালা পালাদা ওঠে। ওর লাগে কিন্তু তোমার আমি পাই নাই। ঠিক আছে ভাই, আর বলবো না। এখন তো দেখতেছি মাসুদরা আমার তাবিজ পরা দিয়ে হলো আটকাইতে হইব। আব্বার কাছ থেকে টাকা আনলে তো সব টাকাই ফুলকি মেয়েটা নিয়ে যাইবো। হ্যাঁ, আচ্ছা আপনি কি এখনো মাইন্ড করে আছেন? চলেন ঘরে যাই, এক গ্লাস শরবত বানাই দিই আপনাকে। না না না, কি কও, তোমার হাতে বানানোর শরবত তো কোনোভাবে খাওয়া যাবো না, বিশেষ করে রুকাইয়া দেখলে তো একদম সর্বনাশ হয়ে যাব। আমি বরং যাই। হ্যাঁ, ও আরেকটা কথা, তুমি যেহেতু কইছো মানিব্যাগ হারাই নাই, তাহলে আমি শিওর মানিব্যাগ হারাই নাই। আমারও তাই মনে হয়। গেলাম। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কিছু হারাইছেন নাকি? খুঁজতেছেন মনে হইতেছে। না, কিছু হারাই নাই। আরে কন্যা আমারে, অসুবিধা নাই তো। শোনেন, আমারে কইলে আপনার উপকারী হইব, জীবনে কোনো ক্ষতি করি নাই তো। এই এর মানিব্যাগ কি মেরে দিছস নাকি? একটা মানি ব্যাগ হারাইছি, এই দিক দিয়ে যাইতেছিলাম তো, মানে এইখানে হারাইছে মনে হয়, ওইটা খুঁজতেছি পাই কিনা। বোকার মতো খুঁজতেছেন। রাস্তায় যদি আপনার মানিব্যাগ পড়ে যায়, এই মানিব্যাগ কি এতক্ষণ থাকবো হেনে? কোন আপনি শোনেন, এই যে দেখেন তো তার চিনেন কিনা। এই যে হ্যাঁ চিনছি তো, হ্যাঁ তো আমার বেলায়েতের বাড়ির ঠিকানা কইছিল। আপনি মাসুদের শ্বশুর না? আপনি দি সবই জানেন। আপনি কি? আমি মাসুদের বড় বোনের জামাই, বুঝছেন। গ্রামে যখন যেখানে যা কিছু ঘটে সব খবর আমার কাছে চলে আসে, কারণ আমি গ্রামের একটা ফ্যাক্ট। এই যে দেখেন, আপনার মানিব্যাগ নাই, আমি ছুটে আসছি। আচ্ছা, আপনার কাছে যখন সব খবর আসে, পকেট মেরে সন্ধানটা দিতে পারবেন? অবশ্যই আপনার মানিব্যাগ আমি আপনার ফেরত দিতে পারবো। আমার মনে হয় আপনি টাকা দিয়ে খুব বেশি একটা ঝামেলা করে ফেলাইছেন। আর কি মুশকিল, টাকা দিলাম, এখানে আবার ঝামেলা করলাম কি? তুমি আর ফারজানা না সবসময় সব কিছুতে খালি পেঁচ দাও। এই তো কথা কইলাম আমি, এইখানে ফারজানা টান দিতেছেন কেন? ও কি করছে? কি করে নেই সে? আচ্ছা আগের কথা নয় বাদই দিলাম, লাস্ট টাইম কি করলো? একটা মহিলা এই বাড়িতে আসলো, তার মেয়েরে নিয়া, সে কিনা ওই মেয়েরে আমার মেয়ে বানিয়ে দিল। তুমি যে ধোয়া তুলসী পাতা না, সেটা কেউ না বুঝলেও আমি তো বুঝি। একটা মাই আর মা, তার সাথে তোমার কি? একটা বিধবা মহিলার কাছে কি মধু আছে? এই জন্য আমি তোমার সাথে কোনো বিষয় নিয়ে আলাপ করতে চাই।
এখন কি ঝামেলা বলতে চাইছো সেইটা বলো, নেলে বাদ দাও। তাহলে bre টাকা দিলা, আঙ্গুরের টাকা দিলা, মাসুদের দিলা, রাখেন তাহলে দিলে সমস্যা কি হইতো? সে কি তোমার ছেলে না? সে কি বিষয়টা সহজভাবে নিবে? আর সময় কি চলে গেছে নাকি? দেখি না আগে মাথাটা ঠিকঠাক হয়েছে কিনা। এখন দিলে যদি টাকা নষ্ট করে ফেলে তখন? মাথা ঠিকঠাক আছে কিনা? বিয়া কইরা দিব্যি সংসার করতেছে আর তার মাথা ঠিকঠাক আছে কিনা কথা শুনলে না আমার একদম গাটা জ্বললে যায়। তা গাছ জ্বললে এখন আমি কি করব? পানি আইনে আগুন নিভাই দিব? জি না, সেটা লাগবে না। আচ্ছা, আপনি যে টাকা বিলাইতেছেন, আপনি টাকা পাইছেন কই? আলমারিতে কি টাকা আছে? কই এত বছর সংসার কইরা আমি তো টাকা খুঁজতে পাইলাম না। আরে দূর, টাকা পয়সা পাবো কই? টাকা পয়সা নাই, বাড়িতে শুধু শুধু চোর আসছিল, ঘরে ঢুকলেও তো কোনো টাকা পয়সা পাইতো না। আপনার কথায় কোনো বিশ্বাস নাই। ঘরে টাকা থাকলেও থাকতে পারে, আলমারির লকারের চাবি তো আপনি কোনো সময় আমার দেন নাই। আরে লকারের ভিতরে কিছু দলিল দস্তাবেজ আছে, তুমি এই দলিল দস্তাবেজ দিয়ে কি করবা? সেজন্য আমি তোমার চাবি দিইনি। যা বলেন তাই তো বিশ্বাস করি, আর বিশ্বাস না করে তো কোনো উপায়ও নাই। যাক, এই শেষকালে আপনি যা করতেছেন না, আপনি দেখবেন পরে দিয়ে পোলা পায় নাম করে আর দেখবো না, তখন বুঝবেন টাকা বিলানোর কি মজা। বেলায়েত তার ছেলেমেয়ের মুখের দিকে তাকায় থাকবো, এরকম কাজ কিন্তু বেলায়েত করেন, এই কথাটা মনে রাখবো। আমি এখনো কোনো ছেলের কামাই খাই না, আর খাবো না। মানি ব্যাগে যত টাকা রাখছিলেন সেই টাকা পুরাটা দিবার পারবো না, বুঝেন তো? পকেট মারে যখন মানি ব্যাগটা মারছে কিছু টাকা পয়সা খরচাপাতি করছে, বুঝছেন না? খরচের টাকা বাদ দিয়ে বাকি টাকাটা পাইবেন, চামড়ার মানি ব্যাগটাও পাইবেন। ও, তাইলে আপনি পকেট মারির সাথে জড়িত? এই যে একটা মিস্টেক করলেন, একটা অন্যায় কথা কয়ে ফেলেন। আমারে দেখে কি পকেট মার মনে হয়? আমার চেহারায় কোনো পকেট মারের ছাপ আছে? হ্যাঁ, এর লেগে মানুষের উপকার করতে নাই। আপনার উপকার করতে আসলাম আর আপনি আমার পকেট মারের সর্দার বানাইলেন, খুব কষ্ট হয়ে যায়। আমার ভুল হয়ে গেছে গা, মুখ ফসকে বাড়ে গেছে গা। আপনি যেহেতু ভদ্রলোকই মনে হইতেছে, তাছাড়া আপনি তো আমার কুটুম। আমি আপনার কুটুম বলে তো ছুটে আসছি, আমার কুটুম বিপদে পড়ছে, আমি কি বসে থাকুন পান? তাই শোনেন, মানি ব্যাগ যে আপনি পাইছেন এটা কাউরে কর দরকার নেই। হ্যাঁ, আর একটা ঘটনা ঘটছে, সেটা হইলো যে মানি ব্যাগে ৩,০০০ টাকা ছিল, বুঝছেন? এই পকেট মার তো অভাবে থাকি, ৩,০০০ টাকার মধ্যে ১,০০০ টাকা দিয়ে বাজার করছে, নতুন বিয়া করছে, তো একটু মাছ মাংস কিনতে হইব না, এগুলা কিনছে কিনা এই ১,০০০ টাকার বাজার করছে। আর ওই দুজন মিলে এখন একটু চা নাস্তা করে আইলাম, বুঝছেন না? ঘষের দোকান থেকে 2টা মিষ্টি খাইছি, 2 কাপ চা খাইছি দুধ দিয়া, ৫৫ টাকা গেছে এটা। তো এখন আপনি যদি মনে করেন যে টাকা দিয়ে বাজার করছে সে বাজার করে ফেরত দিতে হইব, সেটা দিব, অসুবিধা নেই, কিন্তু ৫৫ টাকা যে খায় ফেলাইছি এটা তো ফেরত দেওয়া হোক না, এটা বাদ দিয়ে বাকি টাকাটি নেয়। আমি আমানত খেয়ানত করি না, বুঝছেন? মানি ব্যাগ আমারই দিছে, আমি যত্ন করে পিছনের পকেটে রাখছি। ওই যে ১,০০০ টাকা বাজার সদাই আর ৫৫ টাকা চা মিষ্টি, ওইটা বাদে বাকি টাকা দিয়ে দিছি। কাঁচা বাজার কিন্তু ওই রকম রয়েছে, ওইটা বুঝতে চাই। ওই যে কাঁচা বাজার ওই রকমই আছে। হ্যাঁ, মাছ মাংস এখনো ধরেও নাই, চুলাই ওটাও নাই, যদি আপনি চান এটি ফেরত দিন। তালুই সাহেব, আপনি আমার মাফ করে দেন। এই যে আমি কান ধরে কইতাছি, আমি আর জীবনে এইসব কাম করবো না। আপনি যখন চান, হ্যাঁ, আপনার পায়ে ধরে মাপ চাইবেন। না করেন না, ফোলাফানগো আদব করে শিখাই দিব, মাপসা মাপসা। আমি আর জীবনে এই কাম করবো না। ধন্যবাদ। আমি খুব খুশি হইলাম। শোনো, কাম করে খাইবে, চুরি করবা না। এই যে একটা ভুল কথা বললেন, চুরিটা তো একটা কাম, আপনি কইবেন খারাপ কাম করবি না, খারাপ কাম করবি না, বুঝছো? আচ্ছা, এত উপকার যখন করলেন, চলেন এক কাপ চা খাওয়াই। আরে আউনের আগে আপনার টাকা দিয়ে তো চা মিষ্টি খাইছি, আবার খাওয়াইবেন? হ্যাঁ ভাই, এত করে যেহেতু কইতাছে, চলেন না তাহলে আর কাপ খাই। আচ্ছা চলেন, পকেট মারে আবদার করছে। এই খামুই যখন তো ইয়ে করি, ওই যে ঘরের মানুষের কাছে খাই, তাই না? আপনি আবার ওই বেদনার কাছে যাইবেন? হ্যাঁ, বেদনা কি ব্যবহারটা করলে এটা আপনি ভুলে গেছেন এত তাড়াতাড়ি? ওরে বাবারে, আমি হইতেছি ঘর জামাই, ঘর জামাই হইলে মানুষের ব্যবহার এত হিসাব নিকাশ করতে নাই, বুঝছ?
ঘর জামাই এক গালে সর খাবি, লগে লগে ভুলে যাবি, বাস আবার যাই, অসুবিধা কি নাকি কন? হ্যাঁ, আরে টাকা নিজের ঘরে থাকুক, মানুষের দিয়ে কি লাভ, বুঝেন না? দুলা ভাই আমি আপনার লগে কেন থাকি আপনি বুঝতে পারছেন, এগুলোই তো আমি শিখতেছি। চলেন তাহলে, চলেন যাই।